কোনো মারপ্যাচ নেই, এর মধ্যে কোনো মারপ্যাচ নেই। এখন যারা বলছেন তাদের হিংসা হচ্ছে, কারণ তারা মানুষের জন্য, জনগণের জন্য এরকম ভালো কিছু উপস্থাপন করতে পারে নাই, তাদের ওই আইডিয়া নেই, কারণ তাদের তো দেশ চালানোর অভিজ্ঞতা নেই, সেই জন্যই তারা আবল তাবল কথা বলছে। আসেন ভাই, এরপরে আমরা বলেছি যে আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই, এবং কৃষক ভাইদেরকেও আমরা একটি কৃষক কার্ড দিতে চাই। বলছে এটাও নাকি আমরা ধোকা দিচ্ছি। এখন ভাই বলেন, আমার ধোকা দিয়ে লস তো আমার, আমি যদি ধোকা দিই আমার লস না? আপনি পরের বার আমাকে বিশ্বাস করবেন, আর পরের বার তো বিশ্বাস করবেন না, তো আপনাকে ধোকা দিলে আমার তো রাজনীতি করতে হবে। তো রাজনীতি করতে হলে তো আমি যেই জবান দিচ্ছি মানুষকে, সেই জবান তো আমাকে চেষ্টা করতে হবে রাখার জন্য। আমি যদি না পারি সেটা তো আপনারাও বুঝবেন যে পারলাম না, ওটা তো অন্য বিষয়। কিন্তু আমি যদি না করি, আমার জবানই না রাখে আমি, তখন আপনারা আমাকে ধরতে পারবেন, তাই তো নাকি? সোজা সাপটা হিসাব 2 2 4-এর মতো। এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা সার, বীজ, কীটনাশক এই বিষয়গুলো প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি কৃষক ভাই যারা আছে তাদের কাছে আগে আমরা পৌঁছাতে চাই। বড় কৃষকদের কাছে যাবো, সেটা পরে যাব, কিন্তু প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি কৃষক যারা আছে, এই যে বক্তব্যের শুরুতেই প্রথমে বললাম যে এই এলাকাটা কুমিল্লা, চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের সবজির ভান্ডার। কাজেই আপনাদের আরেকটা সমস্যা হয় এই এলাকায়, যতটুকু আমি জানি, আপনাদের যেগুলা খাল ছিল, এই খালগুলো সব ভরাট হয়ে গেছে, তাই না? এবং এটার জন্য চাষবাস করতে অনেক সমস্যা হয়, পানির সমস্যা হয়। প্রিয় ভাই বোনেরা, আগামী 12 তারিখের নির্বাচনে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের ভোটে বিএনপি নির্বাচিত হলে, সরকার গঠন করলে আমরা প্রত্যেকটি খাল খনন শুরু করব। এখন আমাকে বলেন, ইনশাল্লাহ বেঁচে থাকলে বিএনপি ধানের শীষ সরকার গঠন করলে আমি এই 14 গ্রামে আসবো খাল খনন উদ্বোধন করার জন্য। কে কে থাকবেন আমার সাথে? যখন আসবো সবাই থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন ভাইরা, গেল খাল খনন, গেল কৃষক কার্ড, গেল ফ্যামিলি কার্ড। এই যে আমার বক্তব্যের শুরুতে বললাম, এই এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, এলাকার মানুষ শিক্ষিত, অনেক শিক্ষিত মানুষ আছে, কিন্তু বড় একটা সমস্যা হচ্ছে বেকার সমস্যা, আছে না? অনেক আমাদের তরুণ সমাজের সদস্য, যুব সমাজের সদস্য, যদি এই সমস্যা সারা দেশে আছে, বেকার আছে। এই বেকারদেরকে আমরা এই বেকার আমাদের যারা তরুণ আছে, যুবক আছে না, এদেরকে আমরা বিভিন্ন ট্রেনিং, প্রশিক্ষণ দিতে চাই, এবং শুধু প্রশিক্ষণ না, তারা যে দেশে, যদি দেশের মধ্যে হয় তাহলে তো ঠিক আছে, তারা যদি বিদেশে যাবে, মনস্থির করে যে আমি বিদেশে গিয়ে আমার এই ট্রেনিংটা শেষ হলে আমি বিদেশে গিয়ে এই ট্রেনিং যেটা, তার চাকরি বাকরি খুঁজবো, করব, তাহলে সেই দেশে কেউ যদি ইটালি যেতে চায়, আপনাদের এখানকার মানুষ মধ্যপ্রাচ্যে যান না, সৌদি আরব, কাতার, কুয়েত, এগুলো দেশে যান এখান থেকে, তাই না? এখানে এলাকার বহু মানুষ আছে যারা এগুলা, তাই তো নাকি? কি ভাই কয় না, কথা কয় না? ওকে, আমার গলা বসে গেছে, তাও আমি কথা বলছি। তো আমি একটা জিনিস জিজ্ঞেস করলে আমাকে বলতে হবে তো, তাহলে তো বুঝবো ঠিক না বেঠিক কোনটা জানি আমি। আচ্ছা, তো এখন ধরেন যারা মধ্যপ্রাচ্যে যান, এই যে এখানে যদি আপনাদের 14 গ্রামে যদি আমরা একটা ট্রেনিং সেন্টার করি, এবং একই সাথে যদি আমরা আরবি ভাষা শিক্ষা দেই, যে প্রতিদিন চলাফেরা করতে যেই ভাষাটা লাগে সেই আরবি ভাষা শিক্ষা দেই, আপনারা কি মনে করেন তাহলে যেই ছেলেটা একটা চাকরি যাবে ট্রেনিং করার পর, তার যদি আরবি ভাষা জানা থাকে তাহলে তার উপকার হবে কি ভাই? বলতে হবে তো, কথা ভুল বললাম না ঠিক বললাম? কি ভাই ঠিক বলছি? উপকার হবে? আচ্ছা ঠিক আছে। তো আমরা এইভাবে আমরা কর্মসংস্থানের চিন্তা ভাবনা করছি, যে দেশের যারা তরুণ বেকার, যুবক যারা বেকার, তাদেরকে আমরা এইভাবে করার চেষ্টা করছি। আসেন এবার, এই এলাকার বহু মা বোনেরা ঘরে বসে বসে বিভিন্ন জিনিস তৈরি করে, আমরা চাইছি এই মা বোনদেরকে খুঁজে বের করতে, এবং তাদের জন্য ছোট ছোট ব্যাংক লোনের, বেশি না, হয়তো 10,000, 20,000, 50,000 ব্যাংক লোনের ব্যবস্থা করতে, এবং একই সাথে সেই জিনিসগুলো যাতে করে তারা বিদেশে বিক্রি করতে পারে, চিন্তা ভাবনা আমরা করেছি। সময় লাগবে, আস্তে আস্তে করতে হবে, কিন্তু আমরা করতে চাইছি। তো এখন আরেকটা কাজ একসাথে করতে যাচ্ছি, আমাদের পরিকল্পনার আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে আমাদের এই সমাজে
এক শ্রেণীর মানুষ আছেন, এই মানুষগুলো আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাদের পাশে থাকেন। আমাদের জীবনের বাঁকে বাঁকে বিভিন্ন বিপদ আপদে তারা আমাদেরকে পরামর্শ দেন। কারা তারা বলেন তো? তারা হচ্ছে আমাদের বিভিন্ন মসজিদ, মাদ্রাসার খতিব, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, এই মানুষদের কথা বলছি। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি ইনশাআল্লাহ, আল্লাহর মতে বিএনপি সরকার গঠন করলে আমরা এই মানুষগুলোকে সরকারের পক্ষ থেকে একটা সম্মানী দেওয়ার ব্যবস্থা করব প্রতি মাসে, যাতে করে শুধু সম্মানী না, সম্মানের সাথে তাদেরকে আমরা বিভিন্ন রকম কম্পিউটার থেকে শুরু করে বিভিন্ন ট্রেনিং দেব, যাতে করে তারা একটা এক্সট্রা উপার্জন করতে পারেন, হালাল ভাবে, সুন্দরভাবে, সম্মানের সহিত যাতে এক্সট্রা উপার্জন তারা করতে পারেন। আমরা এইভাবে জিনিসগুলোকে, পরিকল্পনাগুলোকে আগাতে চাচ্ছি। এখন আমার কথা কি এতক্ষণ মন দিয়ে শুনেছেন আপনারা? এই সামনে থেকে শুধু কয় হয়ে হয়ে, পিছন থেকে তো কেউ কিছু কয় না। আচ্ছা, এখন হাত উঠেছে। এই যে রাস্তার পাশে যে বাংলা দাঁড়িয়েছেন, শুনছেন আমার কথা? আচ্ছা, এখন একটা কথা বলি ভাই, এই যে কথাগুলো বললাম, আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমাদের যে বিএনপির বিভিন্ন যে রাজনৈতিক প্রতিপক্ষ আছে, সেই প্রতিপক্ষদের তুমুল সমালোচনা হয়তো আমি করতে পারতাম। আমি তাদের নামও নেইনি, তাদের কোনো সমালোচনা আমি করিনি। করেছি? আচ্ছা, কারণ সামনে নির্বাচন, আমি কি করব আমার দেশের মানুষের জন্য, দেশের মানুষ তাই জানতে চায়, তাই না? তাই তো নাকি ভাই? আমরা সরকার গঠন করলে কি করব আপনারা তো তাই জানতে চান, তাই না? কি ভাই ঠিক বলছি? এই যে রাস্তার ধারে মানুষদের, ঠিক বলছি? তো এখন যদি অন্য মানুষের সম্পর্কে গীবত গাই, সমালোচনা করি, আপনার পেট ভরবে? আপনার পেট ভরবে না। আপনি তো আমার কাছে জানতে চান যে আমি কি করব, আমি ক্ষমতা পেলে আপনার জন্য কি করব। এটাই তো 2 দিয়ে 4-এর মতন হিসাব, সোজা হিসাব। বড় কথা আর আছে? কম এই কাজগুলোর সাথে এই পরিকল্পনা যেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এই পরিকল্পনাগুলো আপনাদের পছন্দ হয়েছে? এই পিছনের ভাইরা আপনারা কিছু বলেন না, হাত তুললে শোনাতে যান, শুনতে তো পাবো না। করব আমরা সেই পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা মানুষের ভোট পেলে এবং আল্লাহর রহমতে সরকার গঠন করে আমরা 1, 2, 3 করে আমাদের কাজগুলো আমরা করতে থাকবো। কে কি বললো আমাদের যায় আসে না, কে কি বললো আমাদের যায় আসে না। আমরা জনগণের জন্য কাজ, কারণ পলিটিক্স, রাজনীতি তো করি আমরা আপনাদের জন্য। আপনারা যদি ভালো থাকেন, আপনি তো অটোমেটিক আমাকে সমর্থন দিবেন না? আপনি যদি একটু ভালো থাকেন তাহলে তো অটোমেটিক আপনারা সমর্থন দিবেন। কাজে ভাই কথা সোজা, কথা সোজা, সিম্পল কথা, যে অন্যের ও এইটা করেছে, ও সেইটা করেছে, এর মধ্যে আমি নাই। আমি কি কাজ করব, কি পাঁচই আগস্ট এই যে দেশের অবস্থার যে পরিবর্তন হয়েছে, শুধু দেশের অবস্থার পরিবর্তন হয়নি, এই অবস্থার পরিবর্তনের সাথে সাথে মানুষ একটা পরিবর্তন চায়। কি পরিবর্তন চায়? মানুষ চায় একটু ভালো থাকতে, তার
সন্তান এবং তার পরিবারের চিকিৎসা যাতে সে পেতে পারে, সন্তান যাতে ভালোভাবে শিক্ষা পেতে পারে, তার পরিবার যাতে ভালো থাকে, সে যাতে ঝামেলা ছাড়া ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারে, এগুলাই তো চায় মানুষ, তাই না? কি বলছি ভাই, মানুষ তো এগুলাই চায় যে যাতে করে মানুষ নিরাপদের সাথে নিরাপত্তার সাথে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে পারে, যে যার মতন কাজ করে তার মেধার যোগ্যতার মতন কাজ করে বেঁচে থাকবে, এই নিশ্চয়তা তো মানুষ চায়। এই কাজগুলোই আমরা করতে চাই এবং এগুলো যদি বাস্তবায়ন করতে হয়, ওই যে বললাম আপনাদের একটা জরুরি গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করতে হবে। ধানের শীষে সিল দিয়ে ধানের শীষকে নির্বাচিত করতে হবে। আপনারা যদি ধানের শীষকে নির্বাচিত করেন ইনশাল্লাহ, তাহলে যেই পরিকল্পনাগুলো আমরা বললাম আপনাদের সামনে, যেই কথাগুলো আপনাদের সামনে বললাম, এই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। এই যে একটু আগে বললাম, চিন্তা করে দেখেন, পত্রিকা খুলে দেখেন, সবার হাতে তো ফোন আছে, ফোনের মধ্যে নিউজ আসে, ফোনের মধ্যে মোবাইলের মধ্যে খবর পড়েন না? দেখবেন বিএনপি একমাত্র বলছে যে বিএনপি ফ্যামিলি কার্ড দেবে, কৃষক কার্ড দেবে, খাল খনন করবে, বেকারদের কর্মসংস্থান, ভোকেশনাল ইনস্টিটিউটে বেকারদের কর্মসংস্থান করবে, 1 লক্ষের মতন আমরা হেলথ কেয়ারে দেবো, যাতে গ্রামে বসে বিশেষ করে মা বোনেরা অনেক সময় হাসপাতাল যেতে পারে না, হয়তো স্বামী নাই বা ভাই নাই বা ছেলে নাই যে হাসপাতালে নিয়ে যাবে, কিন্তু দিনের পর দিন অসুস্থ পড়ে থাকে বেচারা। বাচ্চাদের এই অবস্থা, মা বোনের অনেক সময় এই সমস্যা হয় না? একজন পুরুষ ছাড়া যেতে পারে না হসপিটালে অনেক সময়, কিন্তু আমরা চাই মা বোন এবং শিশুরা যাতে ঘরে বসে ছোট ছোট অসুখের চিকিৎসা যাতে পেতে পারে, সেই ব্যবস্থা আমরা করতে চাই। সেই ব্যবস্থা আমরা করতে চাই। এই সব কাজকে করতে হলে কাকে জিতাতে হবে? এখন সাথে আরেকটা কাজ আছে। আপনি তো কেন্দ্রে যখন ঢুকবেন তখন আপনি ধানের শীষ দিবেন, কিন্তু কেন্দ্রে ঢোকার আগে আরো একটা কাজ আছে। ঠিক সেই কাজ এবার কিন্তু সকাল সকাল গেলে হবে না, এবার যেতে হবে ভোরবেলা। যেদিন ভোট সেদিন উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। পারবেন তাহাজ্জুদের নামাজ পড়তে? আচ্ছা ঠিক আছে, তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং যে যার ভোট কেন্দ্রের সামনে যাবেন, ভোট কেন্দ্রের সামনে গিয়ে ওইখানে ফজরের জামাত পড়তে হবে, সবাই মিলে ফজরের জামাত করবেন। পারবেন? ফজরের জামাত পড়ে একদম ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে যাবেন এবং যে আপনার ধানের শীষে ভোট দিচ্ছেন কেউ যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে, একদম ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিবেন, বাক্স পাহারা দিতে হবে, ভোট কেন্দ্র পাহারা দিতে হবে, যাতে কেউ কোনো এদিক ওদিক করতে না পারে, ভোট ষড়যন্ত্র করতে না পারে। বোঝা গেছে ভাই কথা? একমত কে কে এটার সাথে? কে কে একমত? আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন এই হলো কথা। আমি কোনো জোরে বক্তৃতা দিতে পারবো না। আমি আমার দেশের মানুষের জন্য, দেশের জন্য যেসব কথা চিন্তা করেছি, যেই সব কাজ আমি করতে চাই, সেই কাজগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম। অনেক কাজ করতে পারবো না, একটা মানুষ অনেক, একটা সরকার কত কাজ, কিন্তু যেই কাজগুলো করলে দেশের মানুষ উপকৃত হবে, খেতে খাওয়া মানুষ উপকৃত হবে, আমরা সেই কাজগুলোকে ধীরে 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 করতে চাই। এই কাজগুলোকে ধীরে ধীরে, সেই জন্যই আমি একটি স্লোগান দেই। আপনারা এর মধ্যে নিশ্চয়ই স্লোগানটা শুনেছেন, যারা যারা জানেন আসলে বলবেন, করব কাজ, কেন পিছন থেকে করব কাজ, গর্ব দেশ, শুনতে পাই না? করব কাজ, গর্ব দেশ, সবার আগে সবার আগে বাংলাদেশ। কাজেই এই বাংলাদেশ যদি ভালো থাকে, আমরা এখানে হাজার লক্ষ মানুষ যারা উপস্থিত, আমরা সবাই ভালো থাকবো। এই বাংলাদেশ যদি খারাপ থাকে তাহলে আমরাও খারাপ থাকবো। বাংলাদেশ তারা আপনাদের জন্য কাজ করতে পারে। প্রিয় ভাই বোনেরা, মনে আছে তো বিএনপি সরকার গঠন করলে ইনশাল্লাহ খাল কাটা উদ্বোধন করার জন্য আমি কিন্তু আসবো, তখন কিন্তু এই মানুষগুলোকে দেখতে চাই আমি আমার সাথে খাল কাটতে। আজকে তাহলে এখানেই থাক, বাকি কথা যেদিন খাল কাটতে আসবো ইনশাল্লাহ সেদিন বলবো, ঠিক আছে? আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
এই যে কামরুলের হাতে আমি ধানের শীষ দিয়ে গেলাম, এখন আপনাদের দায়িত্ব কামরুলকে দেখে রাখা, কামরুলকে দেখে রাখা আপনাদের দায়িত্ব। পারবেন তো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ।